আমার গৌর হরিচরণে গড়াগড়ি দিয়ে মা বাবার আশীর্বাদ মাথায়
করে কিছুক্ষণের জন্য আপনাদের কাছে আমি প্রভু লীলাগুণগান পরিবেশন করার চেষ্টা করব। জানি না কতটা গাইতে পারবো, জানি না কতটা বলতে পারবো, আমি নিজেই জানি না। গানের মাধ্যমে অনেক ভুল হয়ে যায়। যদি কোনো ভুল করে থাকি না, আপনারা সবাই আমাদের ধন্যবাদ সত্য মিলে বলে ক্ষমা করবেন। গানের মাধ্যমে অনেক ভুল হয় বাবা, যদি কোনো ভুল করে থাকি আপনারা সবাই মিলে নিজেদের ভুল করছেন। ভগবানের আশীর্বাদ মাথা মাথায় করে, আপনাদের সবার পদধূলি মাথায় করে আজ প্রভু আমি পরিবেশন করার চেষ্টা করি। তোমরা এই
চব্বিশ প্রহর হাতে হরিনাম সংকীর্তনে মিছিল আগামী পরিমা গৌর হরি আবার সাই মন্দিরে ঘুমিয়ে গেছে। তাই বলছেন আলস্য অবসঙ্গ গোড়ানন্দ রায় আর কি গহন অক্ষসুয়ার গহন রাজা। ও মা, গৌর হরি আমার এত সুন্দর দেখতে, গৌর হরি এত সুন্দর দেখতে যে পদকর্তা নিজ ভাষায় প্রকাশ করতে পারছেন না। গৌর হরি রূপ এত সুন্দর তিনি দেখতে যে পদকর্তা নিজ ভাষাতে প্রকাশ করতে পারছেন না। গৌর হরি রূপ, তাই গৌর হরি রূপ আর পদকর্তা আমার কেমন ভাবে বর্ণনা করলে বলে মেঘের বিজুড়ি কিবা ছাড়ে মেঘের বিদ্যুৎ যত সুন্দর দেখতে। ওমা, দেখবেন মেঘে যখন বিদ্যুৎ চমকায় তখন কেমন দেখতে লাগে। মেঘে যখন বিদ্যুৎ চমকায় তখন কেমন দেখতে লাগে, ভারী সুন্দর দেখতে লাগে, তাই না? মেঘ যখন বিদ্যুৎ চমকায় তখন অতি সুন্দর দেখতে লাগে, ভারী সুন্দর। তবে মেঘের বিদ্যুৎ যত সুন্দর দেখতে তত সুন্দর গৌর হরি। ওই মেঘের বিদ্যুতের সঙ্গে গৌর হরি রূপ পদকর্তা বর্ণনা করে। তাই আজ পদকর্তা আর পাশে দাঁড়িয়ে আপনি হচ্ছেন আর অতি সুশোভিত
হল বৃন্দাবন ধাম। রাধা গোবিন্দের মধুর মধুর লীলার আস্বাদন করতে আমরা বৃন্দাবন এলাম সবাই। তাই যে বৃন্দাবন, বৃন্দাবন বলতে বাবা এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধাম ভক্ত বৃন্দাবন গৌরলীলায়। বৃন্দাবন কয়টি না? বৃন্দাবন হলো এবার যাবো সবাই মিলে আমরা বৃন্দাবন লীলায়। তাহলে বৃন্দাবন বলছি না? বৃন্দাবন হলো নবদ্বীপ ধাম সেটি হচ্ছে গুপ্ত বৃন্দাবন, বৈকুণ্ঠ ধাম সেটি হলো গোলক বৃন্দাবন, যেখানে হরিবাসর হয়, হরিগুণ গান সেখানে নাম বৃন্দাবন নাম পরিণত হয়। এই যে আপনাদের এখানে 24 প্রহর একটি হরিনাম সংকীর্তন হলো না, এখানে নাম বৃন্দাবন নাম পরিণত হয়েছে। তাহলে তিনটি হলো। আরেকটি কোন বৃন্দাবন না? যেখানে সবাই তীর্থ ভ্রমণ করতে যান। তাহলে চারটি হলো। আরেকটি কোন বৃন্দাবন না? আরেকটি হচ্ছে হৃদয় বৃন্দাবন। হৃদয় বৃন্দাবন তাই মধুরা রবি মধুর বৃন্দাবন ধামে রাধা গোবিন্দের আজ মধুর মধুর ভাবি হৃদয় বৃন্দাবন আমরা সবাই মিলে যাব। তাই বৃন্দাবন অনেক দিনের পর বৃন্দাবনে যেতে হলে গান করে যেতে হবে, তাই না? কিন্তু এই গানের আসর থেকে যদি আমরা সবাই বৃন্দাবনে যেতে চাই, মনের আনন্দে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। তাই একজন রসিক বন্ধু সবাই যখন বৃন্দাবনে যাচ্ছ, বলো না আমি
তাহলে অবশ্যই বন্ধু বৃন্দাবনে যাচ্ছি, আমরা কিন্তু সবাই বৃন্দাবনে যাব। ওমা বৃন্দাবনে যাবেন, বাড়িতে খাবার খেয়ে এসছেন তো? আসেননি, হেঁটে হেঁটে বৃন্দাবনে যেতে হবে, কারণ এই গানের আসর থেকে তো গাড়ি পাবো না, তাহলে পায়ে হেঁটে বৃন্দাবনে যেতে হবে। কি গো মায়েরা, বৃন্দাবনে যাবেন? যাবেন তো? কই কে কে যাবেন না হাত তুলুন। বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। তাহলে তোমরা কেউ যাবে না গো বৃন্দাবন? সবাই যে হাত তুললে। মায়েরা কীর্তন শুনেননি গো, সব বাড়িতে মন আছে। আমার বাড়ির লাগা কি বললো শুনলে? যে কে কে বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। আপনারা কি বৃন্দাবনে যাবেন না গো? যাবো, সবাই যাবো। তাহলে বলেছে যাবে না তো হাত তুলে দেখাও। মায়েরা অমনি বলছে যাবো না, হাত তুলে তাই না? তাহলে বাড়িতে আছে মনটা, এই গানের আসলে মনটা নেই আপনাদের কারণ, মানে বাড়িতে কেমন মনটা আছে যে রান্না বান্না করে এসেছি, খেয়ে নেই ভালো হতো, বা ঘরটা লাগিয়ে এসেছি কিনা, মানে মনটা আছে বাড়িতে আর দেহটা আছে এখানে। সবাই আমরা দুহাত তুলে রাধানাম গাইতে গাইতে বৃন্দাবনে যাবো। তাহলে কে কে বৃন্দাবনে যাবে মা বোনেরা সবাই একবার হাত তুলে আগুলো ধ্বনি করে জোর করে এই সামনে আমার মা বোনেরা সবাই বসেছে, ওরা ধ্বনি করছে, হরি ধ্বনি করছে, হাত তুলছে, আর ওই পিছনে একটু লাগার পাচ্ছি না, একটু দূরে বসেছে। ওরা বলছে একটু দূরে বসাই ভালো, নইলে বারবার প্রতিমা বলছে যে হাত তুলো, হরিনাম করো, ধ্বনি করো। ওমা হাত পা গুটিয়ে বসে হরিনাম করলে এগুলো ধ্বনি না দিলে গরিবের কৃপা পাওয়া যায় না, রাধারানীর কৃপা পাওয়া যায় না। তাহলে দূরে বসলেও কিন্তু ওই কাজটা করতে হবে, এগুলো ধ্বনি করতে হবে, সম্পূর্ণ ধ্বনি গুটি বাহু তুলতে হবে। হাত পা গুটিয়ে হরিনাম করলে রাধারানীর কৃপা পাওয়া যায় না, হরি কৃপা পাওয়া যায় না। তাহলে তার কৃপা লাভ করতে হলে একটু কষ্ট করতে হবে। বৃন্দাবন যত দূরের পথ হোক না কেন, মন যদি চায় সবাই বৃন্দাবনে যেতে পারবে। তার সবার আগে কে দিতে যাইব? মন না দেহ? দেহ যায় সবার আগে, সবার আগে নাকি দেহটা চলে যাবে বৃন্দাবনে। মনটা যদি না চায় তাহলে দেহটা যাবে মা, তাহলে মনটা আগে যাবে, ছুটতে ছুটতে চলে যাবে। আমরা নাই না গেলাম দেহ লাগবে, আমাদের মন যদি চায় যে বৃন্দাবনে গেছি, বৃন্দাবনে পৌঁছে যাবো, বৃন্দাবনে সকল তীর্থস্থান আমরা দর্শন করছি, মনে মনে যদি ভাবি এখানে বসে আছি গান যদি চাই যে বৃন্দাবনে পৌঁছে গেছি, এটাই তো বৃন্দাবন। তাহলে মনটা আগে, দেহটা আগে যাবে না, আগে মনটা যাবে। মনটা গেলে দেহটার সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে সবাই মিলে আমরা রাধানাম গাইতে গাইতে বৃন্দাবনে যাবো। কেমন সবাই মিলে কিন্তু করতালি করতে করতে রাধা 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 বলো
জয় হরিবাসর কমিটি কি জয় গোবিন্দপুর দুলাল বাকি জনতায় জনতায় হর 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 জমিতে যারা বিশ্বাস তাহলে বৃন্দাবনে যখনই নাম রাধা গোবিন্দের আর মধুর মধুরী দ্বারা সংশোধন করতে বৃন্দাবনে এসেছি রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে এসে আজ দর্শন করছি কি রাধা গোবিন্দের মধুর মধুর লীলারাস রাধা গোবিন্দ আমার আশেপাশে মিশে জাগরণ করে স্বয়ং মন্দির ঘুমিয়ে গেছে কেমন ভাবে এবার আসো যাবো যদি কেউ প্রতিবাদ করে থাকে গত রাত্রে রাসলীলা তো হয়নি, তাহলে রাজসভাসে কিছু আগ্রহ করলো কেমন করে? না বাবা শুনুন, আমি তো জানি যে গত রাত্রে এই রাসমঞ্চে রাসলীলা হয়নি, হরিনাম সংকীর্তন হয়েছে। তাই এই যে কলিযুগে যে হরিবাসনে হরিনাম সংকীর্তন হয়, 16 প্রহর, 28 প্রহর, 24 প্রহর হরিনাম সংকীর্তন হয় না, এই কলিযুগে এই
হরিনাম সংকীর্তন হলো মহারাজের কথা। এই কলিযুগে মহারাজ হলো হরিনাম সংকীর্তন। যেদিন গোবিন্দ আমার শতকোটি গোপীগণকে সঙ্গে করে রাস করেছিলেন, ভোলানাথ গিয়েছিলেন রাস দর্শন করতে। যদি বলেন কেমন করে হরিনাম সংকীর্তন মহারাজ হলো, না সেই দিন ভোলানাথ রাস দর্শন করতে গিয়েছিলেন, কিন্তু ভোলানাথের তো রাসে অধিকার হলো না। সেই দিন ভোলানাথ গোবিন্দকে বললেন, প্রভু তুমি আজ লুকিয়ে লুকিয়ে রাস করছো, বৃন্দাবনে শতকোটি গোপীগণকে সঙ্গে করে লুকিয়ে রাস করছো, কিন্তু আমিও করবো প্রভু, আগতে করবো। আর আমি সেদিন লুকিয়ে করবো না, আমি কলিযুগে মহারাজ করে দেখিয়ে দেব, সকলের ঘরে ঘরে নাম সংকীর্তন করে মহারাজ করে দেখিয়ে দেব। তাহলে কলিযুগে মহারাজ হলে যে হরিনাম সংকীর্তন, সেই হরিবাসনের হরিনাম সংকীর্তন ঋষি জাগরণ করে রাধা গোবিন্দমা শরৎকুণ্ডে ঘুমিয়ে গেছে। তাই আজ কেমন ভাবে ঘুমিয়ে পড়েছে রাধা রানী। মায়ের কাছে অনুরোধ, আপনারা গোলমাল করবেন না মা, একটু কষ্ট না করলে মিষ্টি মেলে না, একটু কষ্ট করতে হয়, মনের প্রাণে ধৈর্য ধরে একটু বসে থাকতে হবে। কারণ জানছি রৌদ্রে বসে অনেক কষ্ট ব্যাপার, কিন্তু তবু একটু কষ্ট করে বসে থাকতে হবে। ভগবানের কৃপা লাভ করতে হলে একটু কষ্ট করতে হয়। আর আজ কেমন ভাবে রাধা রানী আমার ঘুমিয়ে পড়েছে। শ্যামাগরে বাহু বারিশ পরিধান করে আছে সেই বসন থেকে বিছানা করেছে। শ্যামের বাহুকে বালিশ করেছে বিধায় বসন ভূষা, নাসার নিঃশ্বাসে বেসন বুঝেছে, মানে নাকে যতবার রাধার নিঃশ্বাস নিচ্ছে ঘুমের ঘরে বেসন তুলছে, মানে নাকে লোলক যে পড়ে আছে রাধারানী, সে নাসার নিঃশ্বাসে বেসন বলেছে, হাসি খালি তাই নিঃশ্বাস। দেখে মনে হচ্ছে কি, দেখে মনে হচ্ছে বলে বিশাখাকে দেখেছে, বিশাখা এসে চাইল না বলে আমরা চিন্তা
করতে রাখছিস কেন? কি হয়েছে বল? বলছে সখী রে, কেন তোকে ডাকলাম জানি? দেখ দেখ বলে দেখি দেখ আরে বলো বিশাখা বলছে ললিতা বলছে রাধারানী গরম হবে না দিদি, আমাদের গরম হবে। আজ রাধারানী এত গরম কেন বলতো? গরমটা বাড়ালো কে? বলছে সত্যি গরমটা কে বাড়িয়েছে? গরম এই তো বাড়ালো। রাধারানী রাজ এখন কেন গরম জানি? গরমটাকে গোবিন্দ পাড়িয়েছে, পায়ে খেয়েছে, পায়ে খেয়েছে কোনদিন না যেদিন রাধারানী আমার পুত্রই মান করছিলেন, সেদিন মান ভাঙাবার জন্য গোবিন্দ এসেছে। আর এসে রাধারানীকে ডাকলেন, কিন্তু রাধারানী কোনো সারা শব্দ পেল না। যখন সারা শব্দ পেল না, তখন গোবিন্দ আমার চিন্তা করলেন যে রাধারানী আমার সঙ্গে মান করেছেন, তাহলে একবার চরণ ধরে দেখলেন যদি কথা বলে। গোবিন্দ বারবার ডাকলে রাধারানী মান নিয়ে তাকালেন না। তারপর অবশেষে কি করলেন? চরণ যুগলিত ধরে কাঁদছে,
পাবো না। আর যদি না ঘুম ভাঙাই তাহলে গোকুলের লোকে দেখে বলবে কি যে রাধা গোবিন্দ এখন স্মরণে আছে, এখনো ঘুম থেকে ওঠেনি। তাহলে হায় হায় হারে সতীবান বলছে হায় হায় মোদের কি হলো রে, আমরা কি করবো, রাধা গোবিন্দের ঘুম কেমন করে ভাঙাবো, আমাদের যে সুখের বেশি তো হায় গেল। ও মা, মানুষের জীবনে যখন আনন্দ আসে তখন কিন্তু বেশি দিনের জন্য আসে না। মানুষের জীবনে যখন আনন্দ আসে না মা, তখন কিছুদিনের অতিথি হয়ে আসে, আবার পুনরায় সেই দুঃখ ফিরে আসে। তা তেমনি শনিবার অনুমতি সূর্যকে বলছে ওরে অনু, তুই উঠলি বলে একটু দেরি করে উঠতে পারলি, দেখতে পাচ্ছি দুটো মানুষ ঘুমিয়ে আছে, আমরা যদি জাগিয়ে দিই তাহলে বিপদ, আবার যদি না জাগাই তাহলে বিপদ। যদি জাগিয়ে দিই তাহলে কি বিপদ হবে না, জীবনটা ভেঙে যাবে, রাধা গোবিন্দ যে শরীর আছে জীবনে আছে, জীবনটা ভেঙে যাবে আর আমরা জীবন দর্শন পাবো না। আর যদি না জাগায় যদি না জাগায় তাহলে গোকুলের লোকে জেনে যাবে না, জানাজানি হয়ে যাবে। আর যখনই গোকুলের লোকে জানাজানি হয়ে যাবে তখন রাধারানী কবি বিপদে, শুনতে পাবে গতিরা, শুনতে পাবে মানবী খুকিরা, তাহলে রাধারানী বিপদে পড়বে। তাই বলছে বলে হাই হাই আমরা যদি রাধারানীদের ঘুম ভাঙাতে যাই তাহলে জীবন মুক্তির অপরাধ হয়ে যাবে। আর যদি ঘুম না ভাঙায় তাহলে গোকুলের লোকে জানাজানি হয়ে যাবে। কিন্তু আমরা যদি ঘুমটা ভাঙাতে যাই জীবন মুক্তির অপরাধ হবে, আমরা তো তা হতে দেব না, কারণ আমরা তো সদা সর্বদাই আমরা জগৎ ছাড়া I'm
সখী আমরা তো সারা সর্বদাই দিবাল দর্শন চাই তাহলে কি করবো রাধা গোবিন্দের ঘুমটি ভাঙাবি কেমন করে রাধা গোবিন্দের ঘুম ভাঙবে আমরা যদি না জাগাই তাহলে কি হবে বাবা রাত্রি জেগেছে তো ওই নাম শুনে এটাকে ঘুমিয়ে যাচ্ছে সংসারে লোকজন এসেছে মা বন্যা হচ্ছে গ্রামে তাদের ঘরে অনেক কুকুর বন্ধ এসেছে অনেক খাটানি তারপরে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হলো একটু শুতে বসতে পাইল না বাবা এই হরিবাসরে ঘুমালেও কিন্তু লাভ আছে গো ঘরে হঠাৎ থেকে এখানে যদি ঘুমিয়ে যায় তবু লাভ আছে কেন তাহলে ঘুমিয়ে যায় হরিবাসরে তাদের জন্য একটা কথা বলি কেমন যে ঘুমাই যাবে মূল গান কি বলছে কেউ শুনতে পাবে না তার লাভই হবে সময় নেই বলুন না আচ্ছা যাই হোক যদি ঘুমিয়ে যায় না তবু লাভ আছে তবু তো নাম বৃন্দাবন শুনছে তাই না কি আছে ঘুমিয়ে ঘুমিয়ে কখন ঘুমটা ভেঙে যাবে তখন শুনতে পারবে ঘুমালে কিন্তু লাভ আছে তা কি হলো রাধা গোবিন্দের ঘুম ভাঙাবে কে না সখীগণ হচ্ছে সখী আমরা তো ঘুম ভাঙাতে পারবো না আমরা ঘুম ভাঙাতে পারবো না রাধা গোবিন্দের ঘুম ভাঙাবে পাখিরা আর পাখিগণে কদমে রাধা গোবিন্দের ঘুম ভেঙে যাবে আর তাহলে আমরা একটু গল্প শুনে কাটলাম তাই আর সখীগণ কি করছে পাখিদের জাগাচ্ছে বলে পাখি সবে জাগো পাখি সবে জাগো সখীগণ কি বললো পাখিদের জাগানো আর পাখিগণ থেকে তারা নিজ নিজ স্বরে যার যেমন গলার স্বর তেমন করে তারা ডাকছে আর আমার ঘুম ভাঙাচ্ছে যেমন ভাবে রাই জাগো তারা যে চাকরি করছে পাখিরা এমন ভাবে বললাম দেখো
অনুরোধ করছে আপনার কোকিল লাগছে, মানে আমরা আছি কোকিল লাগছে। কোকিল কেমন করে ডাকে মা? বলে কোকিল ডাকে প্রভাত না হয়, ভোর না হয়। কারণ যদি রাত্রি থাকে তাহলে আমরা শরীর থাকবে, আর যদি ভোর হয়ে যায় তাহলে চলে যাবে। তাই বলে কোকিল ডাকে আবার কি রাখছি ময়ূর। ময়ূর কেমন করে রাখছি? কোকিল যেমন একটা গলার স্বর কুহু কুহু স্বরে ডাকে বলবে এইভাবে রাখছে। তাহলে ময়ূরের একটা ভাষা আছে, ময়ূর কি করে রাখছে? তারও গলার স্বরটা কেমন? ময়ূর ময়ূরকে ডেকে বলছে ময়ূরী, ময়ূর ময়ূরকে ডেকে বলছে বলে বল ময়ূরী যাও বলে বল ময়ূরী যাও ময়ূরী যাও, তার স্ত্রীকে ডাকছে ময়ূরী বল বল যাও, মানে রাধার সজ্জাতে স্বয়ং আছে সে যাও বল বললে যাও। ময়ূর কিন্তু এইভাবে কলরব করছে। আবার কি রাখছে? কোমল কপতি, কোমল কপতিকে রেখেছে। আর বছর কপতি বল বলো বলে কপতি যুগলে আছে স্বয়ং মন্দির। তাহলে বলো
আছে। আরে বলো বলো, বলে বলো বলো তার বলো বলো ঘরে আছে কায়ার প্রতি আমার স্বয়ংকে রাধার আলোক প্রতি। এইভাবে আজ পাখিগণ কল্লোল করছে। পাখিগণ যেমন কল্লোল করছে তাহলে আমাদের এই পাখিরা জগতে আমাদের কল্লোল করছে, আমাদের সংসার জগতে আমাদের এই পাখিরা জগতে মা মন্দির আমাদের কল্লোল করিয়াছে। মা আমাদের কিন্তু রাধারাধি কিন্তু দুটো করে করিয়াছে, আমাদেরও সবার কিন্তু মা বোনদের দুটো করে করিয়াছে। মা যদি কেউ বলে যে সংসারে যা দুটি সে হলো বিচার, তাই না? এই সংসারে যা দুটি সে হলো বিচারিণী, কিন্তু মাগো এই সংসারে দুটি যার আছে সে হলো প্রকৃতি সতী। তাহলে আমাদের দুটো দেখে দেখি মায়ের দুটো মূর্তি আছে। তোমার আমাদের দুটো মূর্তি আছে। মা কার কার দুটো মূর্তি আছে গো? হাত তুলতে পারবে মায়েরা? আমাদের দুটো করে মূর্তি আছে, হাত তুলতে পারবে? দেখি কেউ আর বলছে না। বলছি বাবা হাত তুলে কি বিপদ করবো? যদি বলি যে আমার দুটো মূর্তি আছে, আমি বাচ্চার স্বামী এসেছে বলে বাড়িতে গিয়ে দেবো ভালো। ওরা আমি একটা স্বামী আমার আরেকটা স্বামী রেখে তোমার কটা স্বামী গো? বলবে না? খেতে পড়তে দেবো আমি, সাবান দেবো, সবজি দেবো, খেয়াল লাগিয়ে দেবো আমি, আর আরেকটা করে রেখেছো স্বামী করে রেখেছো, দেখাবো আমাদের ভয়। মায়েরা জানে যে হ্যাঁ আমাকেও দুটো মূর্তি আছে, কিন্তু বলবে না ভয়ে। ভয়ে দিদি ভাইরা আমাকে বলতে চাইছে না, বলছি বাড়ি থেকে ঝগড়া আমার স্বামীর সাথে তাই চিন্তা নেই। যদি দাদা ভাইরা বাবারা যদি এখানে বসে আছে একদম সাহস করে বলুন হ্যাঁ আমাদেরও দুটো মূর্তি আছে, আমি পয়সা আসবো। এই জগতে যা দুটি পুরুষ সে হলো প্রকৃতির শক্তি, সে বিচারী না, সে খারাপ মেয়ে নয়। তাহলে আমাদের এই জগতে দুটো মূর্তি দেখে মা আমাদের একবার বিয়ে করা যার সঙ্গে যার বিয়ে হয় সে হলো আমাদের প্রতি সমাজের লোক দেখান। যার সঙ্গে যার বিয়ে হয় সে হচ্ছে একটা প্রতি, আবার একদিকে আরেকটা কোন করি না লুকানো আছে, তাই না? ওটা গোপনে আছে, বলবে না, বলে তো ধরা পড়বে। যার সঙ্গে যার বিয়ে হয় সবাই জানে যে সঙ্গে বিয়ে হয়েছে, ওটা করতে লজ্জা হবে না। কিন্তু আরেকটা যে গোপনে স্বামী আছে, প্রতি আছে, এটা বললেই তো ধরা পড়তে হবে। তোমার দেব সে গোপনে যে স্বামীটা যে প্রতিটা আছে সে আমাদের কে? কোন প্রতি? মায়ের আমার কেউ বলতে পারছে তোমরা কেউ পারবে যে গোপনে আমাদের লুকানো স্বামী আছে সে দেব? কেউ বলছে না, ভয় বলছে। তাহলে আমাদের বিয়ে হয় তার সাথে সে আমাদের প্রতি, আবার যে আছে গোপনে লুকানো স্বামী, কেউ জানে কি জানে না, সে হলো জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ। তাকে যদি প্রতিরূপে লাভ করতে পারেন তাহলে ভাগ্যের ব্যাপার না? তা মায়ের তো মনটাই নেই যে ভগবানকে প্রতিরূপে চাইবে, এত সাহস ভয় করছে যে না বাবা বলবো না, বললে তাহলে তিনি হলেন জগৎপতি পরমপতি ভগবান কৃষ্ণ। তিনি আমার প্রতি আপনার প্রতি বলেন মায়ের প্রতি সবার প্রতি তিনি হলেন জগৎপতি শ্রীকৃষ্ণ। তাহলে আমাদেরও রাধারানীর তাহলে আসলে গান বলছে পাঠিগণের কলরণে রাধারানী আমার খুব ভেঙেছে আর রাধারানী
তাহলে শাশুড়ি ননদের কাছে যেতে হবে না, তাই রাধারানী ঘুম ভেঙে গেছে আর উনি তার প্রাণবন্ত গোবিন্দকে ঘুম ভাঙাবে কেমন ভাবে বলে উঠিয়া আসে Oh
আর বেশি না
বললে বলে তোমার রাধা বলে পরিচয় দিও না বধূ, তোমাকে ব্রজমণ্ডলে জিজ্ঞাসা করি, তখন তুমি আমায় রাধা বলে পরিচয় দিও না। তোমার মরণীয় সুরক্ষা করে আমায় পরিচয় দিলে কেমন? তাই হবে রাধা, তাই হবে। আর গোবিন্দ আমার প্রাণবন্ত গোবিন্দ আমার রাধা রানীকে মনের মতো করে সুবলের বেশি সাজিয়ে দিলে কেন? সুবলের বদল আর রাধা রানীর বদল দুজনের বদল।